বন্ধুরা, আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল 42 সাইজের ব্লাউজ বানাতে, মানে কাটিং দেখাতে। এখানে প্রথমে বলবো দিদিভাই, 42 সাইজের ব্লাউজ বানাতে গেলে প্রথমে 1 মিটার লাইলিন লাগবে। 1 মিটার লাইলিন নিয়েছি, আমার যতটা লাগবে ততটুকুই আমি ভাঁজ করে নিয়েছি, ডাবল ভাঁজ করে নিয়েছি। এখানে লম্বাই রেখেছিলাম 15 ইঞ্চি, আর পুটের জন্য 7.5 ইঞ্চি লম্বাই, মানে ঝুল ঝুল হচ্ছে 15 ইঞ্চি, আর এদিকে পুর নিয়েছি 7.5 ইঞ্চি। এদিকে গলার জন্য রাখছি 3 ইঞ্চি, তেজরা হবে 7 ইঞ্চিতে রাখবো। যেহেতু 42 সাইজের কাটিং হচ্ছে, এটা 7 ইঞ্চিতে তেজরাভাবে রাখতে হবে। আর এদিকে লম্বা দাগ টেনে নিচ্ছি। এবার মাথা থেকে ধরতে হবে, পয়েন্ট আমার যতটা আছে, পয়েন্টটা এখানে 10.5 আছে, আমার 10.5 পয়েন্টে রাখলাম। ওপরের দিকে পয়েন্ট রেখে দাগ টেনে নিতে হবে, প্রথমে লম্বা দাগ টেনে নিতে হবে। ওপরের দিকে 1 ইঞ্চি রাখলাম, নিচের দিকে 2 ইঞ্চি রাখবো। এবার নিচের যে 3 ইঞ্চিতে আমি রাখবো, 3 ইঞ্চিতে রেখে এখানে টেকেন হবে, পিছনের টেকেন হবে, আর 3 ইঞ্চিতে ওখান থেকে নৌকার মতন একটা টেনে দিলাম। ছাতি হচ্ছে 42 সাইজের, ছাতি 6 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে যেটা বেরাবে এখানে বসাতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করার পর 7 বেরিয়েছে, 7টা এখানে বসিয়ে দিলাম। আর পয়েন্টের যে দাগটা দিয়েছিলাম ওটাকে এইভাবে নৌকার মতন করে এইভাবে টেনে দিতে হবে। আর ওখানে 1.5 ইঞ্চিতে বের করে দিয়েছি বন্ধুরা। 1.5 ইঞ্চিতে যেটা বের করে দিয়েছি সেটা আমি দেখাচ্ছি। প্রথমে 7 ইঞ্চি গলা কাটতে হবে, গলার ডিজাইন একবারে বের করে দিচ্ছি। আর এখান থেকে 4.5 রেখেছিলাম, আর এটা বগলের পোর্শনটা বের করে দিচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে বগলের অংশটা বেরিয়ে গেল। আর ছাতি হচ্ছে 42কে 4 দিয়ে ভাগ করে 10.5 এসছে, 10.5 বসাবো। আর ছাতি কোমর হচ্ছে 38কে 4 দিয়ে ভাগ করার পর 9.5 এসছে। ওখানে 1 যোগ করতে হবে, যেহেতু টেকেন দিতে হবে, 1 যোগ করে হবে 10.5। এবার 10.5 দাগ টানলাম, লম্বা একটা দাগ টেনে নিলাম, মাঝখান থেকে একটু বাড়তি কাপড় রেখে দিলাম। এবার যেমনভাবে ঘরঘড়ি দিয়ে দাগ দিচ্ছি বন্ধুরা, ঠিক এইভাবে দাগ দিতে হবে। এইভাবে দাগ দিয়ে এবার দাগটা, চকের দাগ তো আমি মানে দেখানোর জন্য চকের দাগটা দিয়ে নিচ্ছি, ঘরঘড়ির দাগটা বোঝা যাচ্ছে না, তাই এরকম হালকা করে চকের দাগটা দিয়ে নিলাম। নিয়ে এইভাবে কাট করে নিতে হবে। এদিকে 1/2 ইঞ্চি রাখতে হবে, বাকি চারিদিকে কোনো কাপড় রাখবো না বেশি। এবার দাগে দাগে কেটে নেব বন্ধুরা, এইভাবে কেটে নিচ্ছি। এটা হচ্ছে একটা পার্ট বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড পার্ট বের করবো। এটা হচ্ছে যে সামনের যে বাটিটা তৈরি হয় সে বাটির। এটা যেমনভাবে দাগ টানছি ওরকমইভাবে ঘরঘড়ি দিয়ে ওইভাবে দাগটা দিয়ে নিতে হবে বন্ধুরা। এইভাবে দাগ টেনে নিয়ে ঘরঘড়ি দিয়ে এবার চকের দাগটা দিয়ে এটাকে কেটে নেব। এটাকে কেটে নিচ্ছি। এটা হচ্ছে বাটির ওপরের অংশটা বের করে নিচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে 2 নম্বর পার্ট। আর এর নিচের যে পার্টটা হবে সেটা আমি বের করব। এখানে এটাকে সমানভাবে ভাঁজ করার পর মাঝখানে পয়েন্ট করে দিলাম, মাঝখানে মিডিলে এখানে একটু দাগ কেটে দিলাম। আর এখান থেকে হচ্ছে নিচের অংশটা, যেটা নিচের যে পার্টটা হবে সেটা, এটা হচ্ছে নিচের পার্ট। এটা প্রথমে আমি কেটে নিয়েছি, এবার উপর থেকে বসিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে কাটলাম। দেখুন একদম মিল হয়ে গেছে, বাড়তিটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার বাটির নিচের যে অংশটা, এটা হচ্ছে সমানভাবে এইভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এটা ডাবল ভাঁজ কাটা হয়েছে, এইভাবে নিতে হবে। নিয়ে 2 ইঞ্চি নিচের দিকে মার্ক করে নিতে হবে। নেওয়ার পর ওপরের দিকে 1.5 ইঞ্চিতে রাখতে হবে, এদিকে 1/2 ইঞ্চিতে রাখতে হবে। এটা কেটে নিলাম। এবার এখান থেকে কাটা হয়ে গেছে, এটা হাতাটা বের করতে হবে বন্ধুরা। হাতাটা এখানে লম্বাই যা আছে তার থেকে 1 ইঞ্চি বেশি রাখতে হবে। লম্বাই আমার 10 দিয়েছিল, আমি 11 ইঞ্চিতে রেখেছিলাম, এখানে 4 ইঞ্চিতে রাখলাম। এখানে নৌকার মতো কেটে এইভাবে করে নিলে আমার হাতা বেরিয়ে যায়। মোহরি যতটা আছে, এখানে মোহর আর এটা দেখাচ্ছি বগলের জায়গাটা, এটা হচ্ছে মোহরি। এবার এখান থেকে দাগ দিলাম, এখান থেকে বাড়তি কাপড় রেখে দিলাম, এটাকে কাট করে নিলাম। দিদিভাইকে বলছি, দিদিভাই এই যে 42 সাইজের এই মাপ ধরে করলে একদম ফিটিংস হয়ে যাবে দিদিভাই। আর এটা হচ্ছে মেন কাপড়ের ওপর বসিয়ে আমি এইটা কাট করে নেব। এটাকে কোনো মাপজোপ ধরার দরকার নেই, এটা বেশি করে কেটে নিলে হয়ে যাবে। এটা জমিয়ে লাস্টে ফেলে দিতে হবে। আমার হচ্ছে মেন লাইনিংটা কাটা, মেন লাইনিংটা কাটা হয়ে গেছে। এটা এই কাপড়টা বাড়তি করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে এইভাবে জমিয়ে ফেলে দেবো। দিদিভাই আপনি যদি শিখতে চান তাহলে এই মাপ ধরে 42 সাইজের
কাটিংটা করে দেখবেন একদম ফিটিংস হবে। আপনার যদি কোমর যদি 38 যদি না হয়, যেরকম 36 যদি হয় বা 34 যদি হয়, সেখানে 4 দিয়ে ভাগ করার পর 1 যোগ করতে হবে। 1 যোগ করলে এখানে ঠিক এই একই মাপে চলে আসবে। আমার এখানে 38 কোমর, কিন্তু আপনার যদি 38 কোমর না হয়, এখানে 4 ভাগ করার পর 1 যোগ করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দেবেন।